দেখো সন্ধ্যাবেলা একটুখানি আজকে চা খাইনি, তো বর এক জায়গায় গেছিল। তা মেয়ে ফোন করে বললো যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসো। তো বর অতটা পছন্দ করে না, ও আবার একটু হোমমেডটা পছন্দ করে, বাড়িতে বানানো। দোকানটা অতটা পছন্দ করে না। তো আমাদের বিরিয়ানি হলেই হলো, মানে হোমমেড হোক, বাড়িতে হোক আর দোকানে হোক, সবটা বেতন। মেয়ে বলে 1 প্লেটই নিয়ে এসো, তো 1 প্লেট নিয়ে এসেছিল। তাই মেয়ে একটু খাচ্ছে, আমি একটু খাচ্ছি, তাই ওই জন্য আজকে চা বানাইনি। তো এই সন্ধ্যাবেলা একটা টিফিন হয়ে যাবে, রাত্রে তো রুটি করবো, বরবটি ভাজা করবো আর রুটি করবো। তো যাই হোক, আজকে এটাই সন্ধ্যাবেলার মানে কি বলবো এটাকে, টিফিন। সকালে হলে ব্রেকফাস্ট বলতাম, সন্ধ্যাবেলা টিফিন। যাই হোক, তো এইটা খাই, খেয়ে তারপরে এবার যাবো রুটি করতে। আটা মাখা মেখে নিয়েছি, তো রুটিটা জাস্ট করবো। আর এটা ভাজবো, এটাও কেটে নিয়েছি, বরবটি আলু ভেজে নেবো। তো রাত্রিবেলা ওটা ডিনার হয়ে যাবে। তো ঠিক আছে, এখন খেয়ে নিই ঝপঝপ করে। ক্যামেরাটা অফ করছি এখন। তো দেখো সকালবেলা চলে এসেছি চা নিয়ে। তো আজকে আর ঘরে চা খাইনি, প্রত্যেকদিন ঘরে চা খাই, আজকে ইচ্ছে করে ঘরে খাইনি। সামনে বারান্দাটা যেখানে মেয়ে চা মানে মেয়ে পড়াচ্ছে, তো ওখানে চলে এসেছি চা নিয়ে। ওই বাচ্চা দুটো পড়ছে ওখানে, মানে ইচ্ছেই করছে না যে ঘরে খেতে। প্রত্যেকদিন আমি কোনোদিন এখানে বসি না, কারণ বাচ্চাগুলোকে পড়া স্বাভাবিক, আমি যদি এসে বসে চা খাই ওদের ডিস্টার্ব হবে। বাট আজকে এসেছি এই কারণে, আজকে ওদের পরীক্ষা ছিল। এবার মেয়ে ওদেরকে পড়াচ্ছিলো একদিকে, আর আমি এই পাশটায় বসে চা খাচ্ছিলাম। এবার যার জন্য কোনো কথাও বলিনি। দেখো অন্যদিন চা খেতে খেতে কথা বলি, আজকে একটাও কথা বলিনি। আমি আমার মতন করে চা খাচ্ছিলাম, আর ওরা ওইদিকে পড়ছিল, আমি ভিডিও করছিলাম। ওরা বুঝতেও পারছে না যে ভিডিও হচ্ছে, কারণ কথা বললে কথাটা ওরা শুনতে হবে, এটা ডিস্টার্ব হবে, তাই জন্য চুপচাপ ভিডিও করেছিলাম। দেখো আমি চলে এসেছি সকালবেলা মেয়ে টিফিন বানাতে। তো একটা জিনিস দেখলাম, তার ভাবলাম এটা একটু ক্যামেরাতে শেয়ার করি। যদিও এখন সব কিছু শেয়ার করাটা মানে পসিবল হয়ে ওঠে না, বাট কিছু জিনিস, এটা অন্যরকম জিনিস। মানে ডিম ভাজবো ভাবলাম মেয়ের জন্য। কালকে রুটি করেছিলাম, তো আটা মেখে রেখেছিলাম বেশি করে। তো সেই রুটি এটা এখন করলাম। রুটি মেয়ের জন্য 2টো রুটি বানালাম, আর আমার জন্য 1টা রুটি বানালাম। টোটাল 3টে রুটি করলাম, আর বরবটি ভাজা আছে, কাল রাত্রে ওটা করেছিলাম। আর একটু ওর জন্য ডিম ভেজে করবো। দেখো ডিমটা ভাজতে গিয়ে ডিমটা শুধু দেখো তোমরা, ডিমের কালারটা দেখো কতটা কি বুঝতে পারছো যাই না। দেখো কালার একদম লাল, তলাটা দেখো একদম। আমি ডিমটা যেই ফাটিয়েছি না, দেখছি যে একদম লাল। খোসাটা দেখলে কতটা কি বুঝবে যাই না। ধরো খোসাটাও দেখাচ্ছি, এই দেখো দেখো, এই দেখো কেন এরকম হলো বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে বলো। যদিও এই ডিমটা খাবো না, কারণ ভয় লাগছে কোনো প্রবলেম যদি হয়। দেখো কিরকম লাল টকটকে। তো এইটা দেখানোর জন্য একটু ক্যামেরাটা অন করলাম। তো ঠিক আছে, আরেকটা ডিম বের করে ওটা ভেজে নিই, দেখি ওটা আবার কী প্রবলেম। যাই হোক, তো মেয়ের এই রুটি করে নিয়েছি, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে 3টে রুটি করেছি, মেয়ের 2টো আমার একটা। আর এই বরবটিটা কালকে ভেজেছিলাম রাত্রে, তো সেই বরবটি ভাজাটা আছে, ওটা একটু গরম করবো, আর মেয়ের 2 ডিম ভাজবো। তো ঠিক আছে, চলো ডিমটা ভেজে নিই। ক্যামেরাটা এখন অফ করি। আমার বাসন মাজা কমপ্লিট, তোমাদের দেখালাম। এবার ঘর মুছবো, তার আগে কি রান্না করে নিয়েছি সেটা তোমাদের দেখি। না যদিও এখন ভাত হয়নি, ভাতটা মনে করবো, আর বাদ বাকি সমস্ত কিছু করে নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছি, দাঁড়াও এক ক্যামেরা করে। তো এই যে এটা কচুর লতি করেছি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, কালকে রাত্রিবেলা ছাড়িয়ে রেখেছিলাম। আর এই পটল ভাজা, আর এই যে ডাল। তো আজকে এটাই আমাদের দুপুরবেলা লাঞ্চ। ভাতটা এবার কষিয়ে দিই, ভাতটা হয়ে গেলে, ভাতটা ফুটে গেলে হয়ে গেলে, মানে ভাতটা কত দেরি আছে। তো ভাতটা জাস্ট ফুটে গেলে আমি 2টো একটা কাঠ ধরিয়ে দিয়ে, মানে কাঠে তো রান্নাটা করবো। ভাতটা যখন ফুটে যাবে, তো আমি ঘরটা মুছে নেবো সেই সুযোগ, কারণ ভাতটা ফুটে গেলেই তো ভাতটা নামানো যায় না। প্রায় 15-20 মিনিট পরে নামাতে, তো 15-20 মিনিটের মধ্যে আমার ঘর মোছা কমপ্লিট হবে। তারপরে ভাতটা হয়ে গেলে ফ্যানটা উপর দিয়ে আমি স্নান করতে যাবো, স্নান করে এসে পুজো টুজো করে নেবো। তার মধ্যে মেয়ে চলে আসবে, তখন একবারে দুপুরবেলা একসঙ্গে খেয়ে। তো চলো আমি কাঠের মধ্যে ভাতটা করি।
তো দেখো আমার ভাত প্রায় হয়ে এসেছে, মানে ফুটে গেছে। এবার আমি ঘর মুছতে যাবো। যেমন তোমার তখন বলেছিলাম যে ভাত বসিয়ে ভাতটা জাল দেবো, ভাতটা ফুটে গেলে মানে ভাতটা উতলে গেলে তখন আমি ঘরটা মুছতে যাবো। তো ভাত ফুটে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাত ফুটে গেছে। আর হ্যাঁ, ভাতের মধ্যে একটা উচ্ছে আর দুটো উচ্ছে ছিল, আর একটা আলু ছিল, ভাতে দিয়েছি। আমার বর ভীষণ তিতো পছন্দ করে, তো ওটা ছিল বলে ভাত দিলাম। তাই তো আর একটা আইটেম বেড়ে গেল, মানে ডাল পটল ভাজা কচুলতি ছিল আর উচ্ছে আলু ভাতে। তো এই দুপুরবেলার লাঞ্চ আজকে। তো যাই হোক ভাতটা ফুটে গেছে, এবার আমি চলে যাবো শীতে ঘরটা মুছতে। তো ঘরটা মুছে আসি, এসে একেবারে তারপরে দুপুরবেলা তো জানি শেয়ার করতে পারবো না, তারপরে একেবারে সন্ধ্যাবেলা আসবো। দেখো স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে। আর এই যে পুচকুকে নিয়ে এসছি। দেখো চুল বেঁধেছে, দেখেছো ঝুটি মেয়েদের মতো বড় বড় চুল হয়ে গেছে, চোখে আসছে বাবুর। তা চুল কই দাদা, তুমি কোথায় চুল দেখাও তোমার। যাই হোক ওকে একটু জল খাইয়ে দেবো। এই যে জল খেলাম, হ্যাচ্চো করে দিচ্ছে এই সময়টা। হাসছে দেখো কিরম বদমাস, হাসছো। আচ্ছা এবার জল খেতে হবে, এবার খাও। হ্যাঁ ওকে আমি প্রত্যেকদিন, আমি মানে প্রত্যেকদিন না হলে মোটামুটি যখন আমার কাছে থাকে জল খাইয়ে দিই। আর এই যে দেখো ওর আলাদা জল, 1 বোতল করে ওদের বাড়ির থেকেই 500 বোতল, 500 না এটা বোধহয় 600 না 650 বোতল এনে রাখি। 1 বোতল জল 3-4 দিন হয়ে যায়। ওদের বাড়িতে তো খায়, আর আমাদের বাড়িতে আমি এনে রাখি ফোটানো জল। আস্তে বিশ্বাস করবে কি না জানি না, তোমাদেরকে একটা কথা বলছি, ওকে খাইয়ে নিই তারপর বলবো, আগের থেকে বলবো না। অনেক সময় আগের থেকে বললে সেই কথা কাজ হয় না। তারাও বলে খাইয়ে নিই কুচকুটারে। আর এমনিতে জল খায় অনেকবার করেই। আর এবার গরমকাল পড়ছে, গ্রীষ্মকাল, জল তো প্রচুর প্রচুর খাওয়াতে হবে। বাচ্চাদেরই কি বড়োদেরই কি প্রচুর জল খাওয়া উচিত। আর বাচ্চারা তো বলতে পারে না, বড়োরা তবু জল তেষ্টা পেলে খেলো, ওরা তো বলতে পারবে না, তাই ওদেরকে নিজের থেকে খাওয়াতে হয়। হাঁকা দাদা ওকে জলটা খাইয়ে দেওয়ার পরে এই বাটিটা চামচটা দিয়েও খেলা করে, কিন্তু আজকে তো দিতে পারবো না, কারণ যে বাড়িটায় খাওয়া আছে সেই বাড়িটাই খাওয়াইনি, আজ কাঁচের বাড়িটায় খাই। ও বাটিটা কি একটা রেখেছি বলে, প্লাস্টিকের একটা বাটি। যাই হোক, হ্যাঁ এবার বলি, খাওয়ানো যেখানে হয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, দাদা ওইদিকে তাকাও, সত্যি বলছি এই পুচকুটাকে আমি জল খাওয়াই তো কাঁদে, তারপরে ঘ্যান ঘ্যান করে, একজনের ভয় দেখি মানে খাওয়াই, ও আসছে ও আসছে। আজকে বিশ্বাস করো ক্যামেরা করছি, ও একটু কাঁদলো না, একটু এগোলো না। ও কতটা বোঝে যে ক্যামেরার সামনে আমাকে ভালো হয়ে থাকতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে ওরা কি বলবে দেখো, ও বুঝতে পারছে যে ক্যামেরার সামনে আমি তুমি করলে আমাকে খারাপ বলবে। আচ্ছা 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 বলবো না। তাই দেখো কত ভালো হয়েছে, কত বোঝে।
আজকে এক ফোঁটা কাঁদলো না, ওই জন্য বললাম জলটা খাইয়ে নি তা বলবো। এবার দিন যেদিনকে জল খাওয়াবো যদি লুকিয়ে ক্যামেরা করবো, বুঝে গেছে মনে হয় যে ক্যামেরা করলে আমাকে ভালো থাকতে হবে। দুধ তো ঠিক আছে না, এবার ওকে জল খাইছি তো একটু হিস করাবো, করেই খেলবো ওর সাথে। হ্যাঁ ওই যে ওইটা নেয় নেয় না দাদা, আজকে কাচের বাটি আমি বলছি বলে আবার মাপবে। মাপবো। শোনো শোনো, তুমি একটু ঠাকুর নমস্কার করো তো দু হাত দিয়ে ঠাকুর কিরম করে নমস্কার করো দেখি দাও। হ্যাঁ সে ঘরে তো ঠাকুর, তুমি একটু ঠাকুর নমস্কার করো, দু হাত দিয়ে নমস্কার করো। আবার আবার বুকে এরকম করে নমস্কার করবো তো, আবার এরকম করে বুকে এরকম হাত দিয়ে, মানে একটা বোঝে করো দাদা। কপালে কপালে এখানে কপালে হাত দিয়ে দু হাত। হ্যাঁ তুমি আগে দু হাত দিয়ে নমস্কার করো। ঠিক আছে ওকে একটু হিস করিনি। হ্যাঁ টাটা কর দাও, টাটা কর দাও, বলো টাটা। হ্যাঁ ওইদিকে যাবো, টাটা করো, টাটা করো, হাসো, এটা হাসো না, ওরম করে হাসো, হি 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 করে হাসো। ঠিক আছে চলো বাই, এখন পরে আসছে।